চীন 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে প্রথম চন্দ্রযানের পরীক্ষা শেষ করেছে। হুবেই প্রদেশে চাঁদের পৃষ্ঠের অনুকরণে তৈরি হয় পরীক্ষার স্থান। সেখানে লানিউ নামের মহাকাশযান পরীক্ষামূলক অবতরণ করে। এটি অ্যাস্ট্রোনটদের চন্দ্রপৃষ্ঠে নিয়ে যাবে। উৎক্ষেপণের পরীক্ষাতেও উতরে গেছে লানিউ। সম্প্রতি হেবেই প্রদেশে চাঁদের মাটির প্রতিফলন ও পাথরখণ্ডে ভরা পৃষ্ঠের অনুকরণে লানিউ চন্দ্রযানের উত্থান অবতরণ ব্যবস্থা পরীক্ষা করা হয়। এই যান অ্যাস্ট্রোনটদের চন্দ্র কক্ষপথ থেকে পৃষ্ঠে নিয়ে যাবে। চীনের নতুন প্রজন্মের চন্দ্রযান লানিউয়ে সফলভাবে অবতরণ ও উৎক্ষেপণের পূর্ণাঙ্গ যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন করেছে। ল্যান্ডিং ও টেক অফের পরীক্ষায় উতরে গেছে চীনের নতুন এই চন্দ্রযান। চায়না ম্যান্ড স্পেস জানিয়েছে, এই পরীক্ষা চীনের মানুষবাহী চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। জীবনযাপন, বিদ্যুৎ ও তথ্য কেন্দ্র হিসেবে কাজ করবে তারা। 2035 সালের মধ্যে চীন রাশিয়ার নেতৃত্বে চাঁদে পারমাণবিক চুল্লিসহ গবেষণা কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে। চাঁদের নিকট ও দূর প্রান্তের পার্থক্য এবং আগ্নেয়গিরির কার্যকলাপ সম্পর্কে নিত্য নতুন গবেষণা করে চলেছে চীন। এর মধ্যেই সাং-এ-6 মিশনে চাঁদের দূরপ্রান্ত থেকে আনা নমুনা ফিরেছে পৃথিবীতে। এসব নমুনা বিশ্লেষণে চীনা বিজ্ঞানীরা চাঁদের ম্যান্টল স্তরে সুপার রিডিউসড অবস্থার প্রমাণ পেয়েছেন। নেচার কমিউনিকেশনসে প্রকাশিত গবেষণায় বলা হয়, চাঁদের দূরপ্রান্তের ম্যান্টল শুল্ক কম উৎপাদনযুক্ত এবং কম অক্সিজেনযুক্ত। ম্যান্টল হয়তো কখনো অক্সিডাইজড হয়নি, অথবা বড় আঘাতজনিত ঘটনায় অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে। সানইউ যানের সফল পরীক্ষা এবং সাং-এ-6 মিশনের তথ্য বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর এই প্রচেষ্টা চীনের মহাকাশ প্রযুক্তির ক্ষমতার প্রমাণ বহন করছে। সিরাজুম মুনির শুভ, নাগরিক।